আজকের এই ভিডিওটি খুব সিম্পল একটি ভিডিও, আবার অনেকের জন্য এটা অনেক কঠিন একটি ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিওর মেন বিষয় কি সেটা চলুন আমরা ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দিচ্ছি। ধরুন আমরা চলে আসলাম আমাদের ইউটিউব চ্যানেলে, দেখতে পাচ্ছেন টেক্স মিডিয়া বাংলা। অর্থাৎ আপনি যে ভিডিওটি আজকে দেখছেন এই চ্যানেলের কিভাবে আমরা এই যে এখানে যে একটি ব্যানার ফটো দেখতে পাচ্ছেন এটাকে সঠিক নিয়মে চেঞ্জ করব। তো এইটাকে চেঞ্জ করার জন্য আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি আমাদের ইউটিউব ব্যানার আর্ট ডিজাইন মানে ডিজাইনের জন্য আমি এটাকে ক্রিয়েট করে রেখেছি, অর্থাৎ তৈরি করে রেখেছি। তো এই ডিজাইনটি আপনারা কিভাবে করতে পারবেন সেই বিষয়টিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমরা আগে দেখে নেব কিভাবে আমরা আমাদের এইখানে সেটিংটি করে নেব, অর্থাৎ সেট আপ করে নেব। তো বন্ধুরা, আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হলো এই যে এই ডিজাইনটি রয়েছে, এই ডিজাইনটি যদি অ্যাকুরেট, যদি সঠিক নিয়মে বা সঠিক মাপ অনুযায়ী যদি না বানাতে পারেন তাহলে কিন্তু এইখানে সঠিকভাবে সেট আপ হবে না। তো বন্ধুরা, এর জন্য আমি আপনাদেরকে বলবো, যদি এখানে সঠিক মেজারমেন্টে আপনারা তৈরি করতে চান এবং এখানে যেরকম দেখতে পাচ্ছেন এরকম ডিজাইন করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি ভিডিও দেখতে হবে। তো বন্ধুরা, সেই ভিডিওটি আপনারা দেখবেন। ধরুন আমরা চলে আসলাম ইউটিউবে। ইউটিউবে আসার পরে আপনারা জাস্ট লিখবেন ইউটিউব চ্যানেল, দেখতে পাচ্ছেন আমি লিখতেছি চ্যানেল আর্ট ট্যাক্সি মিডিয়া। বন্ধুরা, ইউটিউবে এসে আপনারা জাস্ট লিখবেন ইউটিউব চ্যানেল আর্ট ট্যাক্সি মিডিয়া, লিখে জাস্ট সার্চে আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি ভিডিও, তো এইখানে আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়েছি প্রায় 1 ঘন্টা 6 মিনিট, দেখতে পাচ্ছেন 1 ঘন্টা 6 মিনিটের ক্লাস। তো এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আমার থেকেও অনেক ভালো ডিজাইন করতে পারবেন। এবং এইটার যে মাপ, এটার মাপের জন্য আমি একটা আপনাদেরকে সিম্পল ট্রান্সলেট দিয়ে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন এই ট্রান্সলেটটি দিয়ে রেখেছি। তো খুব সহজেই আপনারা এই ভিডিওটি দেখে আপনাদের ইচ্ছা মতো আপনারা ইউটিউবের জন্য একটি ব্যানার আর্ট ডিজাইন করতে পারবেন। তো বন্ধুরা, এখন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আমরা এটাকে পরিবর্তন করতে পারি। অর্থাৎ আমাদের আজকে যে ভিডিওটি দেখছেন এই চ্যানেলের ভিডিওতেই, অর্থাৎ এই চ্যানেলের মধ্যেই আমি এইটা সেট করব। তো চলুন আমরা সঠিকভাবে এটা দেখে নিই। বন্ধুরা, এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা চলে আসব ইউটিউবে, youtube.com। তো এখানে এসে আমরা জাস্ট চলে যাব কোথায়, আমাদের কাস্টমাইজ অপশনে। তো কাস্টমাইজ অপশনে যাওয়ার আগে এইখানে দেখতে পাচ্ছেন অপশন, এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে চলে যাবেন ইউটিউব স্টুডিওতে। যদিও আমি আমার ওই ভিডিওতে দেখিয়েছি, অর্থাৎ আমি একটু আগে সার্চ দিয়ে যে ভিডিওটি আপনাদেরকে দেখালাম, তো তারপরেও এটা আরো প্রফেশনাল ভাবে আমি আপনাদেরকে দেখাবো, যার কারণেই এই ভিডিওটি আবার নতুন করে ক্রিয়েট করা। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের ড্যাশবোর্ডে এবং এখানে আসার পরে আমরা জাস্ট এই যে মাউস দিয়ে একটু ঘোরাবো। ঘোরানোর পরে এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশন। এই কাস্টমাইজেশন অপশনে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কাছে চ্যানেল কাস্টমাইজেশন একটি পেজ চলে আসবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল কাস্টমাইজেশন একটি পেজ। তো এখান থেকে আমরা জাস্ট চলে যাব আমাদের ব্র্যান্ডিং অপশনে। তো ব্র্যান্ডিং অপশনে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমত পিকচার, অর্থাৎ আমাদের চ্যানেলের যে লগোটি রয়েছে এইটা পরিবর্তন করার জন্য এখানে, এবং তারপরটি রয়েছে ব্যানার। এই ব্যানারটি হলো এই ব্যানার, দেখতে পাচ্ছেন এই ব্যানার। তো আমরা আমাদের এই ব্যানারটি এখানে চেঞ্জ করার জন্য শুধু আমরা এই চেঞ্জে ক্লিক করলে পরে আমাদের কম্পিউটার হার্ড ডিস্কের মধ্যে বা আমাদের লোকেশনে নিয়ে যাবে। তবে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব থেকে একটি মাপ নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং 6 MB। তো এর থেকে আপনারা, অর্থাৎ এইখানে যে মাপটি রয়েছে এই মাপের থেকেও আপনারা বেশি হাই কোয়ালিটি বা বড় ধরনের একটি ব্যানারটি তৈরি করতে পারবেন, তবে 6 MBর বেশি নয়। এই বিষয়ে আমি পুরা বিস্তারিত নিয়ে আপনাদেরকে বুঝিয়েছি এবং দেখিয়েছি। আপনারা জাস্ট আমাদের চ্যানেলে চলে আসবেন, এসে এই ভিডিওটি আপনারা দেখবেন। এই ভিডিওটি দেখলে পরে আশা করি আপনাদের
চ্যানেল আর্ট অর্থাৎ ব্যানার ডিজাইন করতে কোনো রকমের সমস্যা হবে না। তো বন্ধুরা চলুন আমরা এবার এই যে চেঞ্জ বাটন, এই চেঞ্জ বাটনে ক্লিক করি। এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে ব্যানারটি তৈরি করে রেখেছেন সেই ব্যানারটি এখানে সেট করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই যে ব্যানারটি, এই ব্যানারটি আমি নাম লিখে রেখেছি। জাস্ট এখানে আমি একটা ক্লিক করে ওপেনে ক্লিক করছি। বন্ধুরা ওপেনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে ডিজাইনটি করেছি এটা অ্যাকুরেট, একদম পারফেক্ট ভাবে সেটিংটা অটোমেটিক্যালি ইউটিউব থেকে নিয়ে নিয়েছে। বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন যে একটি সাদা ব্লাওয়ার পেজ দিয়ে ঢেকে নেওয়া হয়েছে এবং এইটুকা ফাঁকা অর্থাৎ হাইলাইট করে দেওয়া হয়েছে। এগুলার আসলে কারণ কি? বন্ধুরা এগুলার কারণ হলো এটুকু, মানে এই যে দেখতে পাচ্ছেন ভিউজ অ্যাবল অল ডিভাইস, তো এইটা হলো যত রকমের ডিভাইস রয়েছে অ্যান্ড্রয়েড ফোন থেকে শুরু করে সবাই দেখতে পারবে এবং এখান থেকে পুরাটুকু আপনারা দেখতে পাবেন যাদের কম্পিউটার, ল্যাপটপ এগুলা রয়েছে। তো আর নিচে দেখতে পাচ্ছেন এই যে আমি লিখে রেখেছি গ্রাফিক্স ডিজাইনার সোহেল রানা, তো এইটুকু দেখতে পারবে যাদের টিভি ভার্সন রয়েছে তারা। তো বন্ধুরা এই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। এখন আমি এর পাশাপাশি আমি আপনাদেরকে একদম লাইভ দেখিয়ে দিচ্ছি এই যে এটা সেটিংটা করার পরে অর্থাৎ আমরা এটাকে ডান করার পরে এখানে সঠিকভাবে চলে আসবে কিনা। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো এটা আমরা জাস্ট এই যে ডান, এই ডানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমি ডানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নিতে পারে বা আপনাদের নেট স্পিড ভালো থাকলে এটা অটোমেটিক্যালি খুব দ্রুত চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি ক্লিক করার পরে একটু সময় নেওয়ার পরে এই যে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারটি চেঞ্জ হয়ে গেল। তো এটা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এইখানে চেঞ্জ হবে না, কারণ আমাদের এটাকে সেভ করতে হবে। এটা আমরা জাস্ট চেঞ্জ করেছি কিন্তু সেভ করিনি। তো এখানে দেখতে পাচ্ছেন সেভ নামে কোনো অপশন নেই, যেহেতু আমরা এই এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমরা পুরা পাবলিককে দেখাবো, এর জন্য আমাদের এটাকে পাবলিশড করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে পাবলিশড, এই পাবলিশে আমরা যদি ক্লিক করি তাহলেই এটাকে বলে সেভ। বন্ধুরা এই পাবলিশে ক্লিক করলেই আমাদের এইটা কিন্তু এখানে সেটটা হয়ে যাবে, অর্থাৎ এই ব্যানার ফটোটা এখানে দেখা যাবে। তো এবার আমি, এটা কিন্তু খুব সিম্পল একটি বিষয়, আপনারা আপনারা যদি একবার দেখেন তাহলে এটা যে কোনো সময় যে কোনো ভাবে আপনারা পরিবর্তন করতে পারবেন। তবুও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকেরই এই বিষয়টি অজানা থাকতে পারে বা অনেকেই যখন নতুন নতুন এটা চ্যানেলটি অর্থাৎ চ্যানেলের ব্যানারটি পরিবর্তন করতে যাবেন তখন একটু হয়তো প্রবলেমে পড়তে পারেন, একটু কনফিউজ থাকতে পারে, এর জন্য আর কি বলা। তো বন্ধুরা এটা নিয়ে কোনো রকম ভাবনা চিন্তা করার দরকার নেই, এটার সঙ্গে কোনো রকমের ঝামেলা হয় না। তবে আপনারা যখন আপনাদের চ্যানেলের লগো পরিবর্তন করবেন তখন আপনাদের অবশ্যই কিছু কথা জানা অবশ্যই প্রয়োজন থাকবে। সেই বিষয়টি যদি আপনারা জানতে চান যে লগো পরিবর্তন করলে কোন ধরনের চ্যানেলের সমস্যা হতে পারে, তো সেই বিষয়ে আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের কমেন্ট আসে। তো বন্ধুরা আজকে আমি জাস্ট দেখালাম ব্যানার, এই ব্যানারটা আপনারা যখন খুশি তখন পরিবর্তন করতে পারেন, কোনো রকমের সমস্যা হবে না। তো বন্ধুরা এখান থেকে আমরা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন পাবলিশ, এই পাবলিশে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এটাকে একবার রিলোড নেওয়া হবে, অথবা এখানে দেখতে পাচ্ছেন এই যে রিলোডটা নিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে এখন এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাবলিশড গো টু চ্যানেল। তো আমাদের এই চ্যানেলে যাওয়ার কথা বলছে, এই যে দেখতে পাচ্ছেন এই চ্যানেলে চলে আসলাম এবং এখানে এসে জাস্ট একবার রিফ্রেশ করব। ঠিক আছে, জাস্ট রিফ্রেশ, এই যে দেখতে পাচ্ছেন রিফ্রেশ বাটন, তো আমরা এখানে জাস্ট একটা রিলোড করে নেব। দেখতে পাচ্ছেন আমি রিলোডটি করে নিচ্ছি। এই রিলোডটি করার পরে আমরা এখানে দেখতে পারবো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব ইজিলি ভাবে, আমি ভিডিওটি অফ করে দেই। এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে, কত অ্যাট্রাকটিভ ভাবে আমাদের এখানে কিন্তু অটোমেটিক্যালি চলে আসলো। তো এইভাবে আপনারা খুব সহজ ভাবে প্রফেশনাল ভাবে আগে ডিজাইন করে নেবেন এবং ডিজাইনটি করার পরে আপনারা এখানে জাস্ট সেভ করে দিবেন। সেভ করলে আপনাদের সামনে এরকম একটি সুন্দর ব্যানারটি চলে আসবে। বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের অনেক হেল্প হলো। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আর আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে এখনই আপনারা কমেন্ট করুন। আমাদের চ্যানেলের যত টিম মেম্বার গুলো রয়েছে তারা সবাই অ্যাক্টিভ, আপনার যে কোনো সময়ে
আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করা হয়, ঠিক আছে? তো এই বিষয় নিয়ে আপনারা কনফিউজ থাকবেন না, আপনার যখন ইচ্ছা তখনই সরাসরি আমাদের কমেন্ট করতে পারেন এবং কমিউনিটি এখানে এসে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, কোনো রকমের কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, এবং যদি ভালো না লাগে তাহলে আপনার কোন বিষয়টি আপনার এখানে ভালো লাগেনি সেই বিষয়টি অবশ্যই ডিসলাইক মেরে আপনারা কমেন্ট করে যাবেন। তো বন্ধুরা, আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন, এবং তার পাশাপাশি আপনারা সবাই ভালো থাকবেন,